মসজিদের ভিতরে যারা কোরআনের আইনের কথা বলেন, কোরআনের রাষ্ট্রনীতির কথা যারা বলে, কোরআনের পররাষ্ট্রনীতির কথা যারা বলে, কোরআনের অর্থনীতির কথা যারা বলে, কোরআনের সমাজনীতির কথা যারা বলে, এরা যেন মসজিদের মিম্বারে বসে কোরআনের সেই কথাগুলি বলতে না পারে। এদেরকে দমাতে হবে, এদেরকে অ্যারেস্ট করতে হবে, এদেরকে জেলখানায় বন্দী করতে হবে। কত বড় দুঃসাহস! তোমরা কেন ইতিহাস থেকে শিক্ষা নেও না? তোমাদের চাইতে বড় জালেম তো খুনি হাসিনা ছিল। 17টা বছর নির্যাতন চালিয়েছে, কোরআন প্রেমিকদের মুখ থেকে কোরআনের হক কথাগুলিকে বন্ধ করতে পারে নাই। এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খুনি হাসিনাকে এমনভাবে বেজ্জতি করে বিদায় করেছেন। লক্ষ্য করে দেখো ইতিহাসটা কত চমৎকার, চোখের সামনে তোমাদের পড়ে আছে। হাসিনা রান্না করা খাবারটাও খেতে পারে নাই। ইমানের বলে বলিয়ান হয়ে, খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে, তারেক বিন জিয়াদের উত্তরসূরি হয়ে ময়দানে আসতে হবে। আমরা ইতিহাস থেকে জেনেছি, কোরআন হাদিস থেকে জেনেছি, খালেদ বিন ওয়ালিদ যখন তাকবীর স্লোগান দিয়েছেন, কাফেরদের হাত থেকে অস্ত্র পড়ে গেছে। আমরা তো সেই খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আজ থেকে ১,৫০০ বছর পূর্বে কোট করলেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে কোট করে বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কাফের মুশরিকেরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে। নবী, ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ওরা যতই ষড়যন্ত্রে লিপ্ত হোক কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আলোকে জ্বালাবই। সূরা সফ থেকে আমরা জানতে পারলাম রব্বুল আলামিন নিজেই কোরআনের আলোকে জ্বালিয়ে রাখবেন। এই কোরআনের আলোকে কেউ নিভাতে পারবে না, এই আলোকে কেউ স্তব্ধ করে দিতে পারবে না, কোরআনটাকে কেউ নিভিয়ে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছি। আমার প্রিয় বন্ধুগণ, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে কোরআন হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছেন। পৃথিবীতে কাউকে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। সুতরাং বোঝা গেল এই আলো যেহেতু আল্লাহ জ্বালাবেন, এই আলোকে কেউ নিভাতে পারবে না। কোরআনের আলোকে এই পৃথিবীর জমিনে আল্লাহ প্রজ্বলিত করে রাখবেন। আল্লাহর দিনকে আল্লাহ নিজে হাতে হেফাজত করবেন। আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআনের আলোকে যারা নিভাতে এসেছিল, কালেমাকে যারা নিভাতে এসেছিল, কালেমাকে যারা এই পৃথিবীর জমিনে স্তব্ধ করে দিতে চেয়েছিল, তারাই পৃথিবীর জমিনে স্তব্ধ হয়ে গেছে। তারাই ইতিহাসের লজ্জিত স্থানে নিমজ্জিত হয়েছে, ইতিহাসের নিম্ন স্থানে তারা নিমজ্জিত হয়েছে। লাঞ্ছিত আর বঞ্চনা নিয়ে তারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, ও বন্ধুরে তাকাই দেখেন লক্ষ্য করে, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা কালিমার সাথে গাদ্দারি করেছিল, কালিমার সাথে তারা ষড়যন্ত্র করেছিল, কালিমাকে নিয়ে তারা বিদ্রূপ মন্তব্য করেছিল। নূহ আলাইহিস সালামের জাতিরা পয়গম্বর নূহ আলাইহিস সালামের সাথে কালিমার সাথে গাদ্দারি করার কারণে পয়গম্বর নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। শুধু কি তাই না মুসলমান, লক্ষ্য করে দেখুন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গাদ্দারি করেছিল, আল্লাহ পাক নমরুদকে জুতা পিটা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। কালেমার সাথে দুশ্মনী থাকার কারণে, কালেমাকে সহ্য করতে না পারার কারণে আমার প্রিয় বন্ধুগণ পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে কালিমার সাথে গাদ্দারি করেছিল ফেরাউন। মূসা আলাইহিস সালামের সাথে গাদ্দারি করেছিল ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে টিকতে দেন নাই, পানিতে চুবাইয়া দুনিয়ার জমিন থেকে বেজ্জতি করে বিদায় করে দিয়েছেন। যুগে যুগে যারা এই কালিমার সাথে লাগতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন বেজ্জতি করে। তারা কেউ ইজ্জত নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে নাই। আমরা কোরআন থেকে বুঝতে পারলাম, হাদিস থেকে জানতে পারলাম, শরিয়ার মধ্য থেকে আমরা জানতে পারলাম, ইসলামী বিধিবিধান থেকে আমরা জানতে পারলাম যারাই নাকি দিন ইসলামের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারুন ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীতে জালেম শক্তিরা ষড়যন্ত্র করেন, কৌশল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম আরশে আজিমের মালিক, আমি যেই কৌশল অবলম্বন করি সবচাইতে সুন্দর কৌশল অবলম্বনকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর জালেমেরা যতই ষড়যন্ত্র যত কৌশল করুক না কেন, সমস্ত ষড়যন্ত্র কৌশলকে ধ্বংস করে দিয়ে আল্লাহ দিনকে বিজয়ী করে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, সেই ধারাবাহিকতায় পৃথিবীর ইতিহাস থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, যারা এই কালেমার সাথে লেগেছে তারাই দুনিয়ার জমিন থেকে বেজ্জতি হয়ে বিদায় নিয়েছে। সুতরাং আজ ১৫০০ বছর পরে আমার এই ছোট্ট ভূখণ্ড সোনার বাংলাদেশে নব্য যারা আবু জেহেল ফেরাউন হয়ে উঠতে চাচ্ছ, তোমাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই তোমরা সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। যেখানে কালিমার সাথে লাগতে এসে ফেরাউন বিদায় নিয়েছে, কালিমার সাথে লাগতে এসে নমরুদ বিদায় নিয়েছে, কালিমার সাথে লাগতে এসে আবু জেহেল বিদায় হয়েছে, ছোট্ট দুটি বাচ্চা মুয়াজ এবং মুআব্বাজের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ও বাংলার আবু জেহেল নাম, ও বাংলার নমরুদ ফেরাউন, তোমরা যারা আজকে কালিমাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছ, তোমরা অপেক্ষা করো, টুমরো তোমাদেরও পরিণতি আবু জেহেল নমরুদ ফেরাউনের মতো হবে, এতে কেউ তোমাকে ঠেকাতে পারবে না। আমার প্রিয় বন্ধুগণ, ৯০-৯২% মুসলমানের দেশে মুসলমানেরা কালিমার পতাকা উড্ডীন করবে, এটা হলো তাদের ধর্মীয় একটি কালচার, মুসলমানদের একটি ধর্মীয় কালচার। কালিমা পরিচিত সেই পতাকা যারা আজকে নামিয়ে ফেলেছ, তোমাদেরকে বলতে চাই তোমরা অতি সত্বর যদি মুসলিম হয়ে থাকো তওবা করে ফিরে আসো, নতুন করে কালেমা গ্রহণ করো। আর যদি তোমরা মুসলমান নাম ধরে গুপ্ত মুনাফিক হয়ে থাকো, তোমাদেরকে বলবো জাতির কাছে সামনে এসে প্রকাশ্যে ক্ষমা চাও, আর নয়তোবা এই জাতির লোকেরা কালিমার সৈনিকেরা তোমাদেরকে ছাড়বে না। কারণটা হলো এটা শাহজালালের দেশ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন তাকবীর স্লোগান দিয়েছেন, গৌর গোবিন্দের তখ্তে তাউস খান খান হয়ে গেছে। আজ এই খান জাহানের দেশে, তিতুমিরের এই দেশে, আল্লামা সাইদের দেশে, আল্লামা আহমদ শফির এই দেশে যারা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করছো, কালেমাকে নিয়ে ষড়যন্ত্র করছো, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করছো, তোমাদেরকে জানিয়ে দিতে চাই ইসলামকে দমিয়ে রাখতে পারবে না। কারণ ইসলাম ওরা রক্ত দিতে জানে, ইসলাম ওরা জীবন দিতে জানে। তাকাই দেখো খাব্বাব খুবাইব সুমাইয়ারা রক্ত দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। বেলাল জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। ও পৃথিবীবাসী একবার খেয়াল করে দেখো, ফাঁসির মঞ্চে কালিমার সৈনিকেরা গেছে, কোন স্বৈর শাসক জালেমের কাছে তারা মাথা নত করে নাই। এই জন্য বলি এই কোরআন প্রেমী দেশে ৯০-৯২% মুসলমানের দেশে কোরআনকে নিয়ে আর কালিমাকে নিয়ে ষড়যন্ত্র করা দুঃসাহস দেখাবে না। অন্যথায় এমন আগুন জ্বলবে কালেমার,
দাবানলের মতো দাউ দাউ করে আগুন জ্বলবে, যে আগুন তোমরা নিভাতে পারবে না, তোমাদের দাদা বাবুরাও নিভাতে পারবে না, সামাল দিতে পারবে না। এই জন্য সতর্ক হয়ে যাও, কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হবে না। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যত জালেম স্বৈর শাসক আসবে, ইসলাম বিরোধী শক্তি আসবে, কোনো ইসলাম বিরোধী শক্তিরাই তারা চিরস্থায়ীভাবে বিজয় লাভ করতে পারবে না। হকের পক্ষে যারা, কোরআনের পক্ষের সৈনিক যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক বাতিলের লড়াই চিরন্তন চিরসবুজ। রাত যেমন সত্য, দিন যেমন সত্য, হক এবং বাতিলের সাথে লড়াই হবে, এটাও তেমন চিরন্তন সত্য। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য হকের পক্ষে আপনাকে আমাকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে, যেন আপনার আমার কাছ থেকে ইমানটাকে তারা কেড়ে নিতে না পারে। ইমানের বলে বলিয়ান হয়ে, খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে, তারেক বিন জিয়াদের উত্তরসূরি হয়ে ময়দানে আসতে হবে। আমরা ইতিহাস থেকে জেনেছি, কোরআন হাদিস থেকে জেনেছি, খালেদ বিন ওয়ালিদ যখন তাকবীর স্লোগান দিয়েছেন, কাফেরদের হাত থেকে অস্ত্র পড়ে গেছে। আমরা তো সেই খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি। এই দেশটা আলেমুল আমাদের দেশ, এটা গৌরব গোবিন্দর দেশ নয়, এটা কাজী নজরুলের দেশ, এটা কিন্তু রবীন্দ্রনাথের দেশ নয়। ভুলে গেলে চলবে না। ও বন্ধুরে, যারা আজকে তোমরা এই কালিমার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছ, তোমরা সতর্ক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীবাসী, কাফের মুশরিকেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, কালেমাকে নিয়ে, ইসলামকে নিয়ে, দিনকে নিয়ে যতই ষড়যন্ত্র করে তারা মুখের ফুৎকারে দিয়ে এই আলোটাকে নিভিয়ে দিতে চাই, ও মুমিন মুসলমান, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার, এই কোরআনের আলোটা, এই কোরআনের নূরটাকে জ্বালাবই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার যুগে যুগে নব্য জালিমেরা আবির্ভাব হয়, সেই স্বৈর শাসকের ভূমিকা পালন করে কিছু মানুষ আজকে কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলছে। লক্ষ্য করে দেখুন, শরীয়তের বিরুদ্ধে তারা সর্বোচ্চ স্থানে দাঁড়িয়ে কথা বলছে, পর্দার ব্যাপারে বাজে মন্তব্য করছে, কোরআনের আয়াতকে নিয়ে ব্যঙ্গ করছে, কোরআনের বিধানগুলিকে নিয়ে বর্বরচিত বক্তব্য তারা দিচ্ছে। তারা বলছে মধ্যযুগীয় নাকি বলে আইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামেরা, এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, এমন একটা থিওরি দিয়েছি, এমন একটা গাইডলাইন তোমাদেরকে দিয়েছি, এমন একটা জীবন ব্যবস্থা তোমাদেরকে দিয়েছি, যেই জীবন ব্যবস্থার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে মানুষের সামনে আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করলেন, পৃথিবীবাসী, আমি এমন একটা থিওরি তোমাদেরকে দিলাম, যেই কিতাবের মধ্যে, যেই থিওরির মধ্যে, যেই সাজেশনের মধ্যে, যেই জীবন আদর্শের ভিতরে ভুল তো তারা থাকার দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সাথে ঠোঁটটা মিলাবেন। রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথম নাম্বার পারা, দ্বিতীয় নাম্বার সূরা বাকারার শুরুর দিকেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এমন একটি কিতাব, এমন একটি সংবিধান দেওয়ার পরেও যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই সংবিধানের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনটাকে সহ্য করতে পারে না, এই কোরআন দ্বারা যারা সমাজটাকে পরিচালনা করতে চায় না, এই কোরআন দ্বারা যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় না, অথচ নিজেকে মুসলিম দাবি করে, অথচ নিজেকে কালেমার সৈনিক দাবি করে, নামটা রেখেছে মুসলমান, মানের নাম মুসলমান পরিচয় দেয়,
নবীর উম্মত পরিচয় দেয়, কিন্তু কোরআনের বিধানগুলি সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করতে দিতে চায় না। যারা কোরআনের আইনের কথাগুলি বলে এদেরকে জঙ্গি বলে তারা ঠাট্টা বিদ্রুপ করে, এদের ব্যাপারে বাজে মন্তব্য করে এদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন তহমত দিয়ে আলেমদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে, নায়েবে নবীদেরকে তারা দমিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু এই নব্য জালিমেরা জানে না যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, নায়েবে নবী নবীর ওয়ারিসরা আসবেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমরা আসবেন। কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিসরা কোরআনের কথাগুলি, কোরআনের আইনের কথাগুলি জাতির সামনে বলবে। এই জাতির লোকেরা যতই এদের ব্যাপারে বাজে মন্তব্য করুক, যত নির্যাতনের স্টিম রোলার চালাক না কেন, কিন্তু কোরআন প্রেমিক এবং কোরআনের সৈনিকেরা হক কথা থেকে পিছপা হবে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর সামনে মডেল রেখে দিয়েছেন। যুগে যুগে আমরা লক্ষ্য করে দেখেছি, বিগত স্বৈর শাসকের 17 বছর শাসন আমলে আলেমদের উপরে এমন কোন নির্যাতন নাই যে এই স্বৈর শাসক খুনি হাসিনারা করে নাই, তার গোষ্ঠীরা করে নাই। আলেমদেরকে, শ্রেষ্ঠ মানুষগুলিকে ধরে ধরে ফাঁসি দিয়েছে, জেলখানায় বন্দি করে রেখে দিয়েছে, তাদেরকে ডান্ডা বেরি পরানো হয়েছে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ওই স্বৈর শাসক খুনি হাসিনা জালেম সরকারের কাছে হকপন্থী কোনো আলেম মাথা নত করে নাই। আজ আবার নতুন করেন এই নব্য জালিমেরা আলেমদেরকে নিশ্চিহ্ন এবং নিস্তব্ধ করার জন্য, আলেমরা যেন মাথা চাড়া দিতে না পারে, আলেমরা যেন কোরআনের কথাগুলি মসজিদের মিম্বারে বসে বলতে না পারে, এই জন্য তারা পার্লামেন্টে দাঁড়িয়ে আলেমদের এই বক্তব্য বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা বলছে আইন পাস করে মসজিদের ভিতরে যারা কোরআনের আইনের কথা বলেন, কোরআনের রাষ্ট্রনীতির কথা যারা বলে, কোরআনের পররাষ্ট্রনীতির কথা যারা বলে, কোরআনের অর্থনীতির কথা যারা বলে, কোরআনের সমাজনীতির কথা যারা বলে, এরা যেন মসজিদের মিম্বারে বসে কোরআনের সেই কথাগুলি বলতে না পারে। এদেরকে দমাতে হবে, এদেরকে অ্যারেস্ট করতে হবে, এদেরকে জেলখানায় বন্দি করতে হবে। কত বড় দুঃসাহস! তোমরা কেন ইতিহাস থেকে শিক্ষা নেও না? তোমাদের চাইতে বড় জালেম তো খুনি হাসিনা ছিল। 17টা বছর নির্যাতন চালিয়েছে, কোরআন প্রেমিকদের মুখ থেকে কোরআনের হক কথাগুলিকে বন্ধ করতে পারে নাই। এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খুনি হাসিনাকে এমনভাবে বেজ্জতি করে বিদায় করেছেন। লক্ষ্য করে দেখো ইতিহাসটা কত চমৎকার, চোখের সামনে তোমাদের পড়ে আছে। হাসিনা রান্না করা খাবারটাও খেতে পারে নাই, চেয়েছিল বক্তব্য দিতে, বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই। খানা খেতে চেয়েছিল, গরম রান্না করা খানা রেখে চলে যেতে হয়েছে। এই জালেমদের ইতিহাস থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আলেমদের সাথে লাগতে আসবা, কোরআন প্রেমিকদের সাথে লাগতে আসবা, তোমরাও ইতিহাসের নিম্ন গহীরে নিমজ্জিত হবে। সুতরাং বর্তমান গভর্নমেন্টকে বলবো, বর্তমান সরকারকে বলবো, এই দুঃসাহস দেখাবেন না। আপনার যে সমস্ত অতি উৎসাহিত এমপিরা, মন্ত্রীরা বাজে মন্তব্য করছে আলেমদেরকে নিয়ে, যারা বলছে মসজিদের ভিতরে কোরআনের রাজনীতির বক্তব্য বন্ধ করে দিতে হবে, ওদেরকে সতর্ক করে দেন। তার কারণ হলো এই পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 10টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। সুতরাং মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু যতদিন পর্যন্ত না হবে, এই সমাজ থেকে টেন্ডারবাজি বন্ধ হবে না, এই সমাজ থেকে চাঁদাবাজি বন্ধ হবে না, এই সমাজ থেকে ধর্ষণ বন্ধ হবে না, এই সমাজ থেকে জুলুম বন্ধ হবে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নামক সংবিধান দিয়ে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ জীবন বিধান কোরআন দিয়ে 10টি বছর রাষ্ট্র চালিয়েছিলেন। যেই রাষ্ট্র পরিচালনায় গোটা পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত যেই যুগটাকে সোনালী যুগ বলা হয়, যেখানে সুদ ছিল না, ঘুষ ছিল না, জানা ছিল না, ব্যভিচার ছিল না, ধর্ষণ ছিল না, জুলুম ছিল না, সমস্ত অন্যায় অত্যাচারকে দূর করে দিয়ে সোনালী একটি সমাজ উপহার দিয়েছিলেন রাহমাতাল লিল আলামিন। সে
রাহমাতাল লিল আলামিন মসজিদে নববী থেকে রাষ্ট্রের সমস্ত বিধিবিধান পরিচালনা করেছেন। সুতরাং মসজিদ থেকেই কোরআনের সব নীতির কথা বক্তব্য উলামায়ে কেরাম দেবে, এটাই স্বাভাবিক। আর যারা এটাকে গ্রহণ করতে পারবে না, বুঝতে হবে এরা মুসলমান নামধারী মুনাফিক ছাড়া আর কিছুই নয়। আমার প্রিয় বন্ধুগণ, ওই সমস্ত নব্য জালেমদেরকে লক্ষ্য করে বলে দিতে চাই, মসজিদের ভিতরে আল্লাহর কোরআনের রাজনীতির কথা হবে, আল্লাহর কোরআনের পররাষ্ট্রনীতির কথা হবে, আল্লাহর কোরআনের সমাজনীতির কথা হবে, আল্লাহর কোরআনের অর্থনীতির কথা হবে। কিন্তু একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ওই মসজিদের মিম্বার থেকে কোনো সেকুলারিজমের রাজনীতির বক্তব্য হবে না। ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতির বক্তব্য মসজিদের ভিতরে হারাম। মসজিদের ভিতরে সেই বক্তব্য দেওয়া যাবে না, সেকুলারিজমের বক্তব্য দেওয়া যাবে না, কার্ল মার্কস মাও সেতুংয়ের আদর্শের বক্তব্য সেখানে দেওয়া যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, সেখানে আপনার জাতীয়তাবাদের বক্তব্য মসজিদের মিম্বারে দেওয়া যাবে না, হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইসলাম ব্যতি রেখে যদি অন্য কিছু তালাশ করো, ও বান্দা শোনো, তোমার দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমাদের সব আমল ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর কোনো নেক আমল কাল কিয়ামতের ময়দানে তোমার কাজে লাগবে না। নাউজুবিল্লাহ বলি। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করলেন, ইসলাম ব্যতি রেখে যদি আপনি অন্য কিছু তালাশ করেন, অন্য কিছুকে যদি গ্রহণ করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বান্দা ইসলাম ব্যতি রেখে, কোরআন বিধান ব্যতি রেখে, কোরআনের বিধি বিধান ব্যতি রেখে যদি অন্য কিছু তালাশ করো, তাহলে সেই বিষয়গুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো ইবাদত কবুল করব না। এই জন্য আপনাকে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটি পরিমণ্ডলে একটাই বিধান আপনাকে মেনে নিতে হবে, যেই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে নাজিল করে দিয়ে বললেন, কমপ্লিট একটি জীবন বিধান তোমাদেরকে দান করলাম। এই কিতাবটাকে যদি তোমরা কেউ গ্রহণ করে নিতে পারো ব্যক্তি জীবনে, এই কিতাবটাকে যদি গ্রহণ করে নিতে পারো সমাজ জীবনে, এই কিতাবটাকে গ্রহণ করে যদি নিতে পারো রাষ্ট্রীয় জীবনে, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হুদাটাকে যদি গ্রহণ করে দাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই হুদাটাকে গ্রহণ করে নেবে ব্যক্তি জীবনে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। এই কিতাবটাকে ব্যতি রেখে যদি অন্য কিছু তালাশ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই বিষয়গুলি একটাও কবুল করে নেবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আসুন, পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন থাকার পরেও অন্য কিছু যারা তালাশ করবে, অন্য কোনো জীবন আদর্শ যারা গ্রহণ করে নেবে, তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা দুনিয়া এবং আখিরাতকে মিলিন করে দিতে চাই না, প্ল্যান করে দিতে চাই না। আমরা দুনিয়াতে এসেছি আখিরাতকে কামাই করার জন্য, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আমরা এই দুনিয়াতে থেকে আমরা আখিরাতকে কামাই করব। প্রিয় বন্ধুগণ, এই জন্য আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কতটুকু আমাদেরকে বলে দিয়েছেন, শুরুতে যে আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি, যতই জালিম শক্তিরা ষড়যন্ত্র করুক না কেন, তারা যতই চক্রান্ত করুক না কেন, ইসলামটাকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন, যতই ষড়যন্ত্র আর কৌশল তারা করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই কোরআনের আলোকে প্রজ্বলিত করে রাখবো। সুতরাং এই কোরআনের আলো কিয়ামত পর্যন্ত জ্বলবে। আল্লাহ কোনো না কোনো বান্দার মাধ্যমে এটাকে প্রজ্বলিত করে রাখবেন। কোনো জালেম শক্তি এই আলোকে নিভাতে পারবে না।